আমার অনেক বড় একটা ইচ্ছে, সোমবার ভোরবেলা বেরিয়েছিলাম এবং সকাল সকাল সেটা পূরণ করে ফেলেছি। সেটা হলো বড় মার দর্শন। আমি নৈহাটির থেকে খুব একটা দূরে থাকি না, কাছেই থাকি, বেশিক্ষণ লাগে না। রাস্তায় যদি জ্যাম হয় খুব বেশি হলে 1 ঘন্টা মতো হয়তো যেতে লাগে। তো আমি আগে অনেকবার ভেবেছি আমি বড় মাকে দেখতে যাব। এমনকি বড় মার যে মন্দিরটা বানানো হয়েছে সেখানে যে ছোট্ট একটা মূর্তি মায়ের আছে, আমি ওখানে পুজো দিয়ে এসেছি, ওখানে ভোগ খেয়ে এসেছি এবং গঙ্গার এপার থেকে ওপারে লঞ্চে করে মেয়েদের নিয়ে ঘুরেও এসেছি। কিন্তু বড় মায়ের যে বড় মূর্তিটা প্রত্যেক বছর পুজোতে একবারই আসে, সেটা আমার দেখার ভীষণ ইচ্ছা ছিল। ওই যে কথায় আছে না, ভগবান যেটা চাইবে তোমাকে সেটা দেবে, যেটা চাইবে না সেটা তোমাকে দেবে না। তোমার ইচ্ছেটা ইচ্ছেই রয়ে গেল, কোনোভাবেই পূরণ হচ্ছিল না। এই বছর সোমবার ভোরবেলা বেরিয়ে সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেল। আর এই যে দেখতে যাওয়ার যে ইচ্ছে, এটা মানে হঠাৎ করেই ঠিক করা। রবিবার দিন আমরা গেছিলাম বারাসাতে ঠাকুর দেখতে। বাড়ি এসে ঘুমাতে 12টা মতো বেজে গিয়েছে। সোমবার দিন ভোরবেলা 5টার আগে আমি উঠে স্নান করে রেডি হয়ে মেয়েদের দেখে বড় মার দর্শনে বেরিয়ে গেছি। আর এত ভিড় আমি ভাবতেই পারিনি যে আমি বড় মার দর্শন পাবো। তো আমি বড় মার দর্শন পেয়েও গেছি। আর আমি মাকে দেখে, সামনের থেকে দেখে, মানে আমি জানি না কি জন্যে, অত্যন্ত আনন্দে নাকি মাকে যে দেখেছি, দেখতে মানে পাইনি এতদিন, এখন দেখতে পেলাম সেই কষ্টে, মানে আমি জানি না কেন আমার 2 চোখ দিয়ে জল চলে এলো। মানে এই যে মায়ের যে মিষ্টি মুখটা, এই মুখটা দেখে আমার চোখের জল কিছুতেই আটকাচ্ছিল না, আমার চোখ দিয়ে জল চলে এলো। আর আমার কান্না দেখে আমার মেয়েও কেঁদে ফেলেছে। তো মানে আমি ভাবিনি যে আমি এরকমভাবে দর্শন পেয়ে যাব। এত বছর ধরে আমি চেষ্টা করেছি যাওয়ার, আমি কখনো যেতে পারিনি। তখন আমার পুজো দিতে ছিল, এখন কিন্তু আমার পুজো দিতে নেই। আমার কালা ওষুধ, আমার শ্বশুর মারা গিয়েছে 1 বছরও হয়নি, কিন্তু এমন টান আমার টেনেছে যে আমি বাধ্য হয়ে ছুটে গেছি, গিয়ে বড় মাকে দেখে এসেছি। এবং ওই যে মুখটা, আর কি যে শান্তি! ওখানে যে কত মানুষ দণ্ডি কাটছে, কত মানুষ যে চোখের জলে মায়ের পা ধোয়াচ্ছে, কত মানুষ যে ওখানে মাকে একবার দেখার জন্য ছুটে ছুটে এসছে দূর থেকে, সেটা ওখানে না গেলে বোঝা যাবে না। অত সকালে গিয়েও এত ভিড়, এতটাই ভিড়। আমরা অনেকটা ঘুরে তারপর মায়ের দর্শন পেয়েছি। এত ভিড়, ওই রাস্তায় তো যাওয়াই যাচ্ছে না। স্টেশনের ওখানটা এতটা জ্যাম, ওখান দিয়ে তো গাড়ি নিয়ে বের হওয়াই যাচ্ছে না। তো আমার শূন্য জীবনে এক বিশেষ পূর্ণতা, আমি বড় মাকে দর্শন পেয়েছি। বড় মাকে আমি যে দেখেছি, আমি সামনের থেকে দেখেছি, আমার বহু দিনের ইচ্ছে পূরণ হয়ে গেল। আর এই ইচ্ছেটা যে পূরণ হবে আমি কখনো ভাবতেও পারিনি। ভীষণ মানে কি বলবো, অনেক একটা এনার্জি নিয়ে আমি ফিরেছি যে আমি যে বড় মাকে দেখেছি, বড় মাকে আমি যে দেখেছি, এটাই আমার কাছে অনেক। আমি খুব সুন্দর একটা 2025-এ আমার মনে হয় আমার কাছে বেস্ট কোনো গিফট। আমি একটা সুন্দর মুহূর্ত এই যে উপহার পেয়েছি, যে বড় মাকে আমি যে দেখেছি, উফ কি যে শান্তি! যারা ওখানে না গিয়েছে তারা বুঝবে না। এবং মাকে দেখে সকাল সকাল আমরা বাড়ি চলে এসেছি। আমার মেয়েরাও খুব খুশি, ওরাও যে আমার সঙ্গে দর্শন পেয়েছে খুব খুশি। জয় বড় মা, সবাইকে ভালো রেখো মা।